হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখানে একটা শব্দ লিখেছি, এটা হচ্ছে জুরি। জুরি আপনারা তো চিনেন, গ্রামে যে সালিশ করে কয়েকজন মিলে ওইটাকে বলা হয় জুরি। তো জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এবং কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা আপনারা জানেন। কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ওকে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অ্যান্ড খেয়াল করেন এই 2 নম্বর সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে লেখা আছে দ্য জুরি হ্যাজ অথবা হ্যাভ গিভেন এ ভার্ডিক্ট। ভার্ডিক্ট অর্থ এখানে হচ্ছে রায়, একটা রায় দিছে। কিসের বিরুদ্ধে? একটা অন্যায় হয়েছে বা একটা গিলটি হয়েছে, এটার বিরুদ্ধে একটা রায় দিছে সবাই মিলে। তো এই যে একটা রায় দিছে সবাই মিলে, এই যে রায়টা, এটা কি এখানে ভার্ব হিসেবে কি হবে? হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? আপনারা জানেন হ্যাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হচ্ছে একটা প্লুরাল ভার্ব। এখন সবাই যেহেতু একত্রিত হয়ে রায়টা দিছে, এবং আমরা আগে বলছিলাম যে কালেকটিভ নাউনে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সেই সুবাদে এখানে হ্যাজ হচ্ছে কারেক্ট। কিন্তু 2 নম্বর সেন্টেন্স খেয়াল করেন, বলা আছে দ্য জুরি ওয়াজ অথবা ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। অর্থাৎ তাদের মতামতের মধ্যে বিভক্ততা আছে, অর্থাৎ একমত না তারা। তাহলে যেহেতু তারা ডিভাইডেড, অর্থাৎ মতামতের ভিন্নতা রয়েছে, তাহলে এখানে জুরি কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা, অর্থাৎ ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ না হয়ে ওয়ার হবে। কেন? এই যে আমরা নাউন শিখি উপরে উপরে, এই শেখা কিন্তু আমাদের টোটালি হয় না। আমাদের শিখতে হবে যে সেন্টেন্সের ফাংশন অনুযায়ী। সেন্টেন্সের ফাংশন কি বলছে? সেন্টেন্সের ফাংশন বলছে তারা যে জুরি আছে, জুরি তাদের মতামতের যে একমত না তারা, অর্থাৎ ডিভাইডেড। ডিভাইডেড হওয়ার কারণে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ আমরা যে শিখছি কালেকটিভ নাউন হলে সিঙ্গুলার ভার্ব হয়, এটা এখানে ভুল প্রমাণিত হইল। কিন্তু তাদের মতামতের যদি সেম সেম মতামত যদি হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, এটা ঠিক আছে। সো আমরা আজকে জানলাম যে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে না, মতামতের ভিন্নতা থাকলে তখন সেটা প্লুরাল ভার্বও গ্রহণ করে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।